অন্যের কঠিন সময়ে পাশে থাকার যোগ্যতা সবার থাকে না, আর যাদের থাকে না স্পেশালি তারাই বেশি কুটকাচালি করে এই ব্যাপারটা নিয়ে। সো হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে বার্থডে সেলিব্রেশনের। তো আমরা একটু অন্যের সাথেও ভালোবাসাটা ভাগ করে নিতে গেছি, তো এই ব্যাপারটা নিয়ে কেউ নেগেটিভ কমেন্ট করবে না প্লিজ। সো আজকে জিয়াদের জন্মদিন, তাই জন্য আমি গেছি জিয়াদের ঘরে। প্রথমে দেখতে পাচ্ছ একখান গাড়ি, নতুন গাড়ি নিয়েছে অবভিয়াসলি। তো তারপরে আমি এখন প্রবেশ করব, দেখবো যে বার্থডে গার্ল কী করছে। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। এই হলো গেটটা আমি খুলে নিলাম, দেখতে পাচ্ছ। এখন আমি গেটটা ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করব। তো ভিতরে গিয়ে দেখি যে স্টুডেন্ট রিল বানাচ্ছে, মানে এখনকার রিলের দুনিয়ায় সবাই রিল নিয়ে মাথা শেষ করে দিয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছি গিয়ে যে আমাদের বার্থডে গার্ল বাসন ধুচ্ছে, কারণ তিনি জাস্ট একটু আগেই মন্দির থেকে এসেছেন, তো বাসন কাসন ধুচ্ছে কারণ আমাদের আজকে খাওয়াবে বলে। কারণ এই ওর এততম জন্মদিনে, জানি না কততম জন্মদিন, তো যাই হোক যততম জন্মদিনই হোক না কেন, ফার্স্ট টাইম আমাদের পার্টি দিচ্ছে, মানে খাওয়াবে আজকে স্টুডেন্টগুলোকে। তো যাই হোক এখানে সবাই আছে, এখানে রিঙ্কি, জ্যোতি বৌদি, তারপরে অনেক স্টুডেন্ট আছে, আর এদিকে আমি, দেখতেই পাচ্ছ। যাই হোক আজকে অনেক মজা হবে। তো উনি জাস্ট এসেছেন মন্দির থেকে, আর এই কেকটা কিন্তু আমরা নিয়ে আসিনি, উনি নিজেই নিয়ে এসছেন। আপনার কততম জন্মদিন দিদিভাই? এই 35 হয়ে আর ম্যাডামের 35 বছর, আস একটু। ওই ম্যাডামের 35 বছর, আসো একটু, আসো, দাঁতগুলো বের করে। আমি কি আস, রিঙ্কি আস, ছোট রিঙ্কি আস, তুই আসিস কি, ম্যাডামের 35। আর এদিকে দেখতে পাচ্ছ ম্যাডামের জন্য কিছু সারপ্রাইজ রাখা হয়েছে, তাই জন্য ম্যাডামকে চোখ বন্ধ করে নিয়ে আসা হলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা, ম্যাডাম আমাদের ফুলটা তুলে নিল, কারণ গোলাপ আছে, গোলাপ, কারণ গোলাপ সবারই পছন্দ, যতই দামি দামি গিফট হোক না কেন ফুল দিলে সবাই খুশি হয়। তাই সবার আগে ফুলটাই হাতে তুলে নিয়েছে, এটা আমাদের সবচেয়ে ভালো লেগেছে দেখে। তো যাই হোক এভাবে সবার সাথে থেকো, সবার পাশে থেকো, সবাইকে এগিয়ে নিয়ে যাও তোমার সাথে সাথে, এটাই বলবো। অল দ্য বেস্ট। হ্যাঁ, শিল্পী গীত থেকে শুরু করো। হ্যাপি বার্থডে টু মি গাইস, থ্যাংক ইউ। বদনি দেখা যায় সবাইকে দেখার জন্য, থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর বড় একখান কেক নিয়ে আসার জন্য, এত तेरी दादागिरी निकाल दूंगा मैं। সুন্দর একটা ফুলের বুকে দেওয়া। ও তারপরে এই যে দেখো গাইস, সুন্দর একটা আংটি দেওয়ার জন্য, তারপরে সুন্দর সুন্দর চকলেট দেওয়ার জন্য, থ্যাংক ইউ সবাইকে, সবাইকে থ্যাংক ইউ। চকলেটের মতো টিকা লাগে। আমিও দিব, ও একাই হেঁটে ফাইনালি আমরা এখন খাওয়া দাওয়া করবো গাইজ, দেখতে পাচ্ছ। আর আমাদের খাবার বেড়ে দিচ্ছে শিল্পী, এত সুন্দর সুন্দর খাবার দেখতে পাচ্ছ। চিকেন, পাঁপড়, ডাল ভাজা, আর বাঁধাকপি সবজি, আর স্যালাড ছিল আমাদের খাবারে। সবটাই দেখাতে হয়। সুন্দরী আমার পাশে অলওয়েজ সুন্দরীই বসে। সুন্দরী সুন্দরী আমাদের রাধুনী শিল্পী। আই লাভ ইউ। ও সরি। তো গাইস আমাদের চারপাশে সবাই বসছিল, এর আগে ভিডিওতে তোমরা দেখছো, এখন সবাই উঠে গেছে, কিন্তু আমরাই উঠি নাই, বুঝে খেতেই পাচ্ছি না, এত ভাত দিয়েছে। আবার বলে কি ভাত নষ্ট করলে 80 টাকা দিতে হবে, চালের কেজি নাকি 80 টাকা। তাই জন্য কষ্ট করে খাচ্ছি না, মানে না খেয়ে যদি উঠি তাহলে 80 টাকা করে দিতে হবে। মানে কেমন জ্বালায় পুড়ে দিচ্ছে, আর ঘরে যায় না, মাইরি। আর বাড়িতে বাড়িতে খাইতে হবে না, জিয়াদিন আমরা এখন যাচ্ছি হ্যাঁ। স্পেশাল ওয়ার্ক করতে। এই যে আমার জুড়বা বোন, আমার জুড়বা ড্রেসও করছে। আর এই হচ্ছে দুই হনুমান। হনুমান, হ্যাঁ, আমি খুব ভদ্র মানুষ, হ্যাঁ। ক্যামেরাম্যান ভদ্র না। চলতা है সবই চলতা है। চলো আমরা যেখানে, হ্যাঁ দিখা দাও, ক্যামেরাম্যান দেখো। আমরা একটা বিশেষ কাজে যাচ্ছি, তো সেখানে গিয়ে তোমাদের লোকেশনে দেখা হবে। শিজুকা জি মানতে মানতে যদি এসে গাড়িতে বসবি।
আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর আগে আমরা একটু ব্রিজে দাঁড়িয়েছিলাম, যেহেতু দিদিরা এখনও আসেনি তাই জন্য। আর সুন্দর একটা ট্রেন যাচ্ছিলো, একটা ক্লিপ নিয়ে নিলাম। আর তারপরে আমরা চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে। দেখতেই পাচ্ছ একটা বৃদ্ধাশ্রমে এসেছি, যেখানে জিয়াদি প্রত্যেকবারই তার জন্মদিনে কোথাও না কোথাও যায়। তো আজকে গেছে একটা বৃদ্ধাশ্রমে, সেখানে গিয়ে সত্যি আমার মানসিকতা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আমার ভীষণ খারাপ লাগছিল তাদেরকে দেখে, কারণ তারা অনেক ভালো ফ্যামিলি থেকে বিলং করে, তারপরেও তারা এই জায়গায় এখানে। তো আমার বলার কোনো ভাষাই নেই, আমি কিছু বলতেও পারবো না এই ব্যাপারটা নিয়ে, জাস্ট আমি স্পিচলেস। তো আমার জাস্ট একটাই রিকোয়েস্ট, ছোটোবেলা থেকে বাবা মা বড় করেছে কত কষ্ট করে, শেষবেলাতেও তোমরা তাদের পাশে থাকার চেষ্টা করো।